তো গলায় এরা পুরো চাবড়া রং দিয়েছে। এই রং দিয়ে গেছে বাবা, মাথায় দেখ 1 কেজি রং আছে মনে হয়। ও তোমার পেছনে পেছনে আসছে নাকি? আরে অন্য কুকুরগুলো মারবে তোকে। আমি দেখছি তো সেটাই। এইদিকে দুটো কুত্তা দেখলে ওকে ছিঁড়ে খাবে। এই চল চল চল। যাই হোক, দোলের পরের দিন ছিল শনিবার রেডি হয়ে গিয়েছিলাম একটু বেরোবো বলে। এই যে ও বাড়ি যাবো বলে বেরিয়ে পড়েছি। পুরো একদম ফুল প্রোটেকশন, এত রোদ্দুর, আর বর পেছনে আসছে। যাই হোক, রং টং খেলে আমি আর বর বেরিয়ে পড়েছিলাম সেদিনকে শনিবার এ বাড়িতেই খাওয়া দাওয়া করবো বলে। সন্ধেবেলা আমাদের আরও ফিস্ট ছিল, সৌম্যদাদের বাড়িতে যাওয়ার ছিল, সেই ভিডিও তোমরা পরে দেখতে পারবে, কিন্তু তার আগে মজাদার আমার ঘরের ভিডিও তোমরা দেখো। এখনকার এরা অনেক ফাস্ট, সব বুঝে যাবে, আর মানিয়ে দেবে না বলতে। হ্যাঁ বলছেন, আসো আসো পাঞ্জাবি গানটা চালাবো। হ্যাঁ পাঞ্জাবি গানে নাচে। এই দরজা খুলেছে, নিয়ে দেখ যাই কিনা তোর কাছে। এই হাসছে রে আবার, এসেছে। না ও বাবাকে খুব ভালো চেনে। ব্লগ বানাচ্ছে, ব্লগ বানাচ্ছে, কি গরম। এই তো ও বুঝতে পারছে না। হয়েছে দিদার বাড়ি গেছিল, কোন দিকে দেখছিস? বাবা কোলে চাও দেখি, তোমার কোলে যায় কিনা। বাবার কোলে চাও এরকম ভাবে। চল আমার পাঞ্জাবি গানে একটু নিতে নি। পাঞ্জাবি গানে ওর একটা গান আছে পছন্দ, সেই গানটাই নাচ। দেখতে দেখ না, শনিবার একটা পুরো। দীপকে দেখছে, দেখো না ভালো করে দেখছে ওকে। ওদের বাড়িতে এরকম কতকে মানুষ করেছে জানিস, সারাদিন বাচ্চা নিয়েই থাকে। কেমন দেখছে দেখো না, কেমন দেখছে দেখো না। আমি শুনেছি
ও তো খায় না খাসির মাংস। তুই এক অভিনব খাসির মাংস আলু ভাজা দেবেন খালি। ও খেয়ে নেবে, ওর অভ্যাস আছে। কেমন দেখছে কিছু ফোনের দিকটা? আর ডিং দং কোনো দিকে চোখ নেই, না ফোনটার দিকেই তাকিয়ে আছে। ডিং দং ও ডিং দং। যা তো দিন দাও, দরজা বন্ধ করে দাও, টাটা, আমরা চলে যাচ্ছি। হাতটা ধরে আছে, দীপের হাতটা ধরে আছে, দেখো হাতটাকে ধরে আছে। এই সীমা পছন্দ হয়েছে মনে হচ্ছে দীপের রে, হাত ধরে আছে, ওকে ছাড়ছে না। পছন্দ হয়েছে মনে হচ্ছে রে। কেমন দীপের হাত ধরে বসা আছে দেখ। দীপের হাত ধরে বসা আছে, ছাড়ছে না ওকে। আমাকে না, মাকে দেখছে। টাটা। হ্যাঁ যাই হোক, ডিং ডংয়ের সাথে আমার বরের তো তুমি দেখতেই পেলে কত ভাব হয়ে গেছিলো একদিনই। এবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি, মা, বাবার বর হালকা মানে গল্প করার পালা আর কি। বিকেলবেলা হতে হতেই আমি আর বর বেরিয়ে গেছিলাম। ওই যে বললাম সৌম্যদাদের বাড়ি যাব, আমি ঘর থেকে রেডি হয়েই এসছিলাম। এই যে ঘর থেকে আমি রেডি হয়ে জাস্ট এসছিলাম, একটা ব্যাগ রাখার ছিল, সেই ব্যাগটা রেখে দিয়েই আর কি আমি আর বর বেরিয়ে পড়বো। বর আর আমি যথারীতি রেডি হয়ে বিকেল বেরিয়ে পড়েছিলাম। ওখানে গিয়ে যে কী কী ক্লিপিংস অ্যাড হয়েছে আর কী আমরা মজা করেছি সেটাও তোমরা দেখতে পাবে। ভিডিওটা তোমরা দেখতে থাকো পরে। বল 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 কিসে করে টাকা আছে ইউটিউবে? তোর এখন ইউটিউবে টাকা হচ্ছে, কানে দু পাতা শ্যাম্পু লাগাবি, ঠিক আছে, লাগিয়ে তোর গায়ে দুটো বেলুন ফুল লাগিয়ে এরকম করে নাচ, তোর লিপস্টিক লাগিয়ে, এটাই তোর পয়সা। স্যান্ডি সাহা ভালো কিছু করে তোর পয়সা, এটা ফ্যাক্ট। ঠিক ভালো কন্টেন্টের পয়সা। মোটা রে, এ ওটা একটা চ্যানেল খুলছিল। ফিস্ট করতে এসছে, শুয়ে আছে, যেখানে বিছানা সেখানে ও। রান্না বান্না করলেও তো হাঁপিয়ে গেছি। কে রান্না করেছে? এখন তো একটু অনেক থেকে ছেড়ে দিয়ে না। কি রান্না হচ্ছে আজকে? কত তো এখন ড্রাই চিলি চিকেন হচ্ছে। কিরকম ভাবে করে? না ইউটিউব শিখতে হবে কুকিং ক্লাস। আর কি হচ্ছে মেনু পরে? খাসির মাংস রুটি। এখন আমাদের সবাই এসে পৌঁছায়নি, শুধু আমরাই এসেছি। এই তো আমার রান্না করতে হবে, তাতেই তো ব্যস্ত আছিস কেন? যা বড় হাই তুলেছিস, মুখে সব ঢুকে যাবে মোটামুটি। আমাদের ফিস্টে লোকজন সব এসে গেছে, এরা 1 মাস থাকবে বলেছে, এরা কাজে চলবে। এ ওর একে নিয়ে এলো না, বাপ্পার খুকিকে ইচ্ছা করে নিয়ে এলো না। এটা হচ্ছে লোকনাথ। হ্যাঁ লোকনাথ ঠিকই করেছে, এই জিনিসগুলো দরকার। বিনা নেমন্তন্ন এসেছে এই ছেলেটা, বিনা নেমন্তন্ন এসেছে। কি ছি ছি ছি, না না এই জিনিসগুলো দরকার। তুমি তো ফিশ ফ্রাই আজন একটা সামান্য ভয় আছে এদের সঙ্গে, সেই ভয়টাকে আস্তে আস্তে কাটাচ্ছে। কিসের ভয়? ভয়গুলো কাটাচ্ছে। এখন যদি 2-3 বার যখন নিয়ে আসিস অত ভয় নেই। একদিন এর সঙ্গে দেখা করে নিয়েছি, হালকা ভয় কেটে গেছে। একদিন ওর সঙ্গে দেখে নিয়েছি, হালকা ভয় কেটে গেছে। সৌম্য দেখে নিয়েছে, ভয় কেটে গেছে। এবার তোদের সঙ্গে একদিন আলাদা আলাদা করে দেখা। একটা গল্প আছে জানিস, একটা লাঠিকে এরম ভাবে ভেঙে দিতে পারিস, কিন্তু একসাথে ভাঙতে পারবি না। ওরকম হবে যখন একসাথে হবো। কি খাওয়াচ্ছিস বল? দুজনকে গালাগালি করবো, তারপর অটোমেটিক ভিডিওটা ওকে দেখবে, তোর বৌদি শুনবে, এ শুনবে। তোর মতো নিব্বা নয় রে, ভেরুয়া কথা করে। মিল্ক শেক আনবি, আর কি কি আনবি? মেয়েদের জন্য ফিশ ফ্রাই। আজ 5 বছর পর প্রথম খরচা করছে বাপ্পা কিপ্টে। লোকে ঝেড়ে ঝেড়ে পেছনে চর্বি করে ফেললো খেয়ে খেয়ে।
এবার বসে পড়েছে। ওই তো ওই যেটা পাঠিয়েছি ওটা থেকে 530 টাকা ডাউন পেমেন্টে কমিয়ে দে। লঙ্কা দেখি দাও, সব মেয়েদের লঙ্কা দেখি দাও তুমি। আর লঙ্কা, তোমার লঙ্কাটা দেখি দাও সবাইকে, লঙ্কাটা দেখি দাও। লজ্জা পেয়ে যাচ্ছে না? বিরক্ত হচ্ছে, এত বিরক্ত করা যাবে না। আচ্ছা বাবু, তোমার মামের বোতলটা কোথায় লেগে গেছিল? মামের বোতলটা জলের বোতল নিয়ে লেগে গেছে। আচ্ছা তোমার কোথায় কোথায় টিপ দেওয়া আছে দেখি, কোথায় কোথায় টিপ দেওয়া আছে, কোথায় কোথায় টিপ দেওয়া আছে, কোথায় কোথায় দেখো দেখো টিপ দেওয়া আছে, কোথায় আছে টিপ? কোথায় কোথায় টিপ আছে দেখি, কোথায় কোথায় টিপ দেওয়া আছে দেখো, দেখো তো কোথায় টিপ 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 কোথা দেওয়া আছে টিপ। মিস্ত্রি একবার করে এসে রেকর্ড ডিকে হ্যাঁ ভালোবাসি। অমর তো তাকে চিনতে পারছে না। ব্যায়াম করে দে, ব্যায়াম করে দে। এই ব্যায়ামটা ব্যায়ামটা করে দে, ব্যায়ামটা করে দে। বাবু একটু ব্যায়ামটা করে দাও তো, এদিকে আমার ম্যাম শুয়ে ব্যায়ামটা করে দাও, ব্যায়ামটা করো। আর শোবে এখন শোয়া মুশকিল এই আছে। এবার দেখ, এই আমি এটা 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 করে দেখো, আমি এটা গুলি করে দিই, গুলি করে দিই, গুলি করে যা, পড়ে যা, পড়ে যা, গুলি করে দিই, পড়ে যা, পড়ে যা। কোন ব্যাংক? গুলি করে দিই এটা, যা গুলি করে দিই, যা যা যা। দেখছে এরা দুজন ঢুকলো। অনিতা আমার এই ফ্রাই চিলি চিকেন বানিয়েছে ঘরে, তারপর বাপ্পা ফিশ ফ্রাই এনেছে। ওই যে শুধু মেয়েদের জন্য এনেছে, ছেলেদের জন্য আনেনি যদিও বা, খালি মেয়েদের জন্য। ভালো ভালো। মেনু হচ্ছে রুটি আর খাসির মাংস, 10 পিস খাসির মাংস গেছে, সবার দিয়ে চেয়েছে, তাও নাকি বলে ও বেশি খায় না। অতটা কেমন হয়েছে মাংসটা একটু বলো, অতটা কেমন হয়েছে? অনেকদিন বাদ এরকম একটা খাসির মাংস খেয়ে দিলাম। মটন কোরমা হয়েছে না মটন চাপ হয়েছে বুঝে উঠতে পারছি না। এরপর অনেক রাত হয়ে গিয়েছিল, সবাই একে একে নিজের বাড়ির উদ্দেশ্যে, আর আমরাও বেরোবো। তার আগে ওই যে পুচকুকে নিয়ে তো সারা সন্ধে হাসি মজাতে কেটে গেল, তোমরা ভিডিওতে দেখলেই। তখন আমরা সবাই একসাথে বেরোবার জন্য পুচকুকে জুতো পরানো হচ্ছে, আমরাই ছিলাম আর কি লাস্ট ফিনিশিং অবধি। তারপর ঘরে এসে গিয়েছিলাম। ঘরে এসে যাওয়ার পর দিন ছিল হচ্ছে রবিবার। স্কুলে তখন খাতা দেখার চাপ ছিল, তাই আমি দুপুরবেলা বসে বসে খাতা দেখে নিচ্ছিলাম। সন্ধ্যেবেলা এই যে চা, সারাদিন আর সেরকম কোনো ভ্লগ করে ওঠা যায়নি। সন্ধ্যেবেলা যথারীতি চা নিয়ে আমরা বসে পড়েছিলাম। আমার সেদিনকে সন্ধ্যেবেলার যে টিফিনটা ছিল সেটা ছিল মারাত্মক। পকোড়া, ফিশ ফিঙ্গার আছে না, অনেক কিছু আছে ভালো। ওটা কি মালপো, একটা খেতে ভালো লাগে না, এগুলো জোর করে দিচ্ছে তাই খেতে হচ্ছে, আর কি করা যাবে। এই যে সব এই খাবে, হ্যাঁ খেয়ে খেয়ে কি অবস্থা। সেদিনই সন্ধেবেলা আমার বরের সাঙ্গপাঙ্গরা চলে এসেছিল। ওর দুটো সাঙ্গপাঙ্গ আছে, আমরা যেমন বাংলায় জগাই মাধাই বলি তেমনি ওরও দুটো আছে, সেটা হচ্ছে ভোলু আর লালু। সেই সময় লালু এসে পৌঁছয়নি, ভোলু চলে এসেছিলো। ভোলুর প্রত্যেক দিন সকালবেলা আর সন্ধেবেলা ঠিক একই টাইমে রুটিন হচ্ছে যে ও ঠিক আমাদের দালানে চলে আসবে, এসে বরের কাছ থেকে ও বিস্কিট খাবেই খাবে, বর না দিলে দাঁড়িয়ে থাকবে, যদি অন্য লোকেও দেয় সেটাও খেয়ে নেবে, কিন্তু বর যতক্ষণ না দেবে ততক্ষণ ও দাঁড়িয়ে থাকবে। এটা হচ্ছে ওর মানে একটা রুটিন হয়ে গেছে, প্রায় 1 বছর হয়ে গেল ও এই রুটিনেই চলে। আর ওইদিকে দেখো আমাদের গোচুপু ভোলা বাবা সেজেছিল, ওর নাচের জন্য প্র্যাকটিস করবে আর কি। আর সন্ধ্যেবেলা আমি আর কি করব, এদিক ওদিক একটু তখন পাইচারি করে নিচ্ছিলাম। আর ওইদিকে ওই যে বললাম, তখন দেখো ভোলু একবার খাওয়া হয়ে গেছে কিন্তু তখনও দাঁড়িয়ে আছে। ও খুব ভালোভাবেই জানে যে আবার এসে ওকে দেবে, এই যে। আর ওরও মানে
এসে গেছে মালিক, দিয়ে দিয়েছে। এইটা খাওয়ার পর ওর পেট শান্তি। যাই হোক, সেদিনকের মতো ব্লগ শেষ। পরের দিন ছিল সোমবার, আর সোমবার সকালবেলা মানে আর কিছু ব্লগ করা পসিবল হয় না। আমি স্কুলে যাব বলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। সারাদিন আর কিছু ব্লগ হয়নি। সন্ধ্যেবেলা বর অফিস থেকে ফেরার পর চলে গিয়েছিলাম একটু রামরাজাতলা রকি থেকে কিছু টুকিটাকি জিনিস কেনার জন্য। আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো, ভিজেই গিয়েছিলাম যথারীতি। সেই নিয়ে বর নিজের কাজ সেরে আমরা ফিরলাম ঘরে। সেই করতে করতে গেল রাত। এই যে 3টে কুর্তি আর 2টো প্যান্ট আমি কিনেছিলাম, আর এই যে জানলায় বাবা সেদিনকে জালটা লাগিয়ে দিয়েছে, এটা খুব দরকার ছিল। পরের দিন অর্থাৎ মঙ্গলবার এই যে বর রেডি হচ্ছে অফিস যাবে বলে, আমি যথারীতি রেডি হয়ে গেছি, সেজন্য আমি ভিডিওটা তুলে নিচ্ছি। আর মামনি হাতে হাতে এগিয়ে দিচ্ছে, কারণ আমরা বেরিয়ে যাওয়ার সময় মামনি সব কিছু এগিয়ে দেয়। দেখো আমিও রেডি হয়ে গেছি, মুখে মাস্ক পরেছি। প্রচণ্ড গরমের জন্য আর অ্যালার্জির জন্য মেন আমাকে পরতে হয়। যথারীতি বিকেলবেলা ঘরে এসে গিয়েছিলাম। কে জানাই গুড আফটারনুন। স্কুল থেকে একটু আগেই চলে এসেছি। স্কুলে যে কুর্তিটা পরে গেছিলাম অ্যাকচুয়ালি সেই কুর্তিটাই পরে আছি। জাস্ট একটু রেডি হয়ে যাচ্ছি, যাবো হচ্ছে মেজদিদাদের বাড়িতে। সেখান থেকে যতটা ক্লিপিং ছোটো ছোটো পাবো তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকবো। সন্ধেবেলা আমি আর মামনি বেরিয়ে গিয়েছিলাম, ওই যে বললাম মেজদিদাদের বাড়িতে যাব বলে। মেজদিদাদের বাড়িতে যাব সেই জন্যই বেরিয়ে পড়েছিলাম। রাস্তা দিয়ে টুকিটাকি কিছু জিনিস কিনে পৌঁছে গিয়েছিলাম মেজদিদাদের বাড়িতে। এই যে সবাই মিলে কিছুক্ষণ গল্প করে আবার ঘরে চলে আসা। আর পরের দিন ছিল মঙ্গলবার। যথারীতি সকালবেলা উঠে ঘরদোর যতটা পেরেছি আমি পরিষ্কার করে নিয়েছি। বোতল টোতলগুলো তো ওই ঘরে মামনির ঘরে যায়। প্রচণ্ড গরম, যথারীতি মুখে একটা মাস্ক দিয়ে এখন আমি স্কুলে বেরোচ্ছি। স্কুলে গিয়ে তো আর ভিডিও করতে পারবো না, তাই এখন তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে নিলাম আর কি। আমি বেরিয়ে যাওয়ার পর বর পেছনে বাইক নিয়ে আসতে থাকে। এবার ও আমাকে ছেড়ে দেয়, তারপর আমি আবার বেরোই যথারীতি। বৃহস্পতিবার, আজকেও কাজে বেরোচ্ছি যথারীতি। বর পেছনে আসছে গাড়ি নিয়ে। আজ একটু মেঘলা মেঘলা ওয়েদারটা। এই যে বর বাইক নিয়ে হাজির, আর আমরা বেরোবো বলে হাজির। আর এইটা হচ্ছে ফ্রাইডে। এক ফ্রাইডে থেকে আরম্ভ করে আর এক ফ্রাইডেতে আমরা চলে এসেছি। আমি আবার স্কুলে চলে গিয়েছিলাম যথারীতি রেডি হয়ে। আর এটা এ বাড়িতে আসবো, ওই জন্য টোটোতে উঠে পড়েছি। টোটোতে উঠে তখন সবে ৯টা ক্রস করছি আর কি। এই যে আমার একদম বিশ্ববিখ্যাত থোবর। টোটোতে যতটা পেরেছি ভিডিও ক্লিপিংস নিয়ে নিয়েছি। ঘরে এসে গেছিলাম, বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছিলো, কিন্তু বৃষ্টিতেও আমাকে আর মাকে সন্ধ্যেবেলা একটু চুনাভাটি বেরোতেই হতো। ওই জন্য ছাতা মাথায় নিয়েই দুজনে বেরিয়ে পড়েছিলাম বৃষ্টির উদ্দেশ্যে। তারপর ঘরে এসে গিয়েছে, আজ হচ্ছে শনিবার। সকালবেলা এসেই যেটা হচ্ছে মানে আমার কাজ থাকে, যাই হোক লাইটটা হয়ে যাচ্ছে, মানে চান টান করা হয়ে গেছে। এবার যাব ঠাকুর মন্দিরে। ঠাকুর মন্দিরে গিয়ে পুজো আচ্ছা করবো। আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, মা সমস্ত জামাকাপড়গুলো এখানেই মেলেছে, মানে তোমরা সেটা ব্যাকগ্রাউন্ডে দেখতেই পেলে। যাই হোক এখন মন্দিরে যাই, ভালো করে ঠাকুরকে পুজো করে নিই। এরপর মানে নিজের এবার একটু টাইম কাটাবো। এত সুন্দর ওয়েদার, শুয়ে শুয়ে ইউটিউবই দেখবো। যাই হোক ভিডিওটা তোমরা দেখতে থাকো, ছোটোখাটো ক্লিপিংস কিন্তু আমি অ্যাড করতে থাকবো। ঠাকুর মন্দিরে চলে এসেছি, এবার ঠাকুরকে পুজো দেব। আমি তোমাদের সাথে সব সময় আমি ঠাকুর মন্দিরের ভিডিওটা শেয়ার করি, কারণ আমার শেয়ার করতে খুব ভালো লাগে। এই যে সকালবেলা মা সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে, আমাদের গাছের জবা ফুল দিয়ে দেখো সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে দিয়েছে। এরপর আমি পুজোটা দেব আর কি। সবাইকে শুভ দুপুর। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। বিগত এত মানে এক সপ্তাহের ব্লগ, ছোটো ছোটো ক্লিপিংস যেখানে গেছি যেরকমভাবে মজা আনন্দ করেছি সেটা অ্যাড করেছি। অনেক দিন পর একটা বড় ব্লগ যাবে, আশা করছি তোমাদেরকে দেখতে ভালো লাগবে। আর মানে পেছনের ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা বুঝেই গেছো যে আমি আমার বাড়িতে এসেছি। আর কি বলবো, গত শুক্রবার অর্থাৎ দোল পূর্ণিমার দিন থেকে না মানে ভিডিওটা আরম্ভ করেছিলাম। এবার ইচ্ছা আছে মানে সপ্তাহে প্রতিদিন মানে এক সপ্তাহ আমরা কী করি, ছোটো ছোটো শর্টস বলো বা ভিডিও বলো যাই করতে পারি করে তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন গ্যাপ হয়ে যায়, তার থেকে ভালো যে সপ্তাহে একটা ভিডিও করি তোমাদের সাথে শেয়ার করি, তাতে আমারও ভালো লাগবে আর যারা যারা দেখতে ভালোবাসো তারাও দেখতে পাবে। যাই হোক চ্যানেলটাকে ভালো লাগলে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি বেশি করে চ্যানেলটাকে লাইক আর ভালোবাসা দিও। টাটা।